আমার প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণী, আজ তোমাদের সাথে আলোচনা করতেছি 1.1-এর 2 নং ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। এটা খুবই সুন্দর একটা অঙ্ক। তো এই অঙ্কটা করতে হলে আমাদেরকে এখানে এই 3টা বৈশিষ্ট্য জানতে হবে, আর এই 3টা বৈশিষ্ট্য আমি অঙ্ক করার সময় তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, প্রথম ক নাম্বার অঙ্কটা আমরা করব। অঙ্কটা হচ্ছে 225। তো এই অঙ্কটা করতে হলে প্রথমে আমাদেরকে এই 2 নাম্বার সত্যটা মানতে হবে, ডান দিক থেকে জোড়া করতে হবে। এর ডান দিক থেকে আমাকে জোড়া করতে হবে। ঠিক আছে, আমি জোড়া করলাম, এটা কিন্তু জোড়া হচ্ছে না। ঠিক আছে, জোড়া করার পরে যাদের আবার বর্গ, এখানে কথাটা হচ্ছে কি বর্গ, যখন বর্গ মানে কি ডাবল, তাহলে এখানে 2 এর মধ্যে কোন নামটা দিয়ে যাবে? 1 একে 1 হয়। যদি আমি 2 এর বর্গর নামটা করি তাহলে 2 দুগুণে 4 হয়, তাহলে এটা বেশি হয়ে যায়, তাহলে 2 দিয়ে যাবে না, আমাকে 1 দিয়ে করতে হবে। 1 একে 1। এবার আমরা এখানে বিয়োগ করব। ওকে, এখানে একটা দাগ দেব। এখানে আমি যে সংখ্যাটা পাবো তাকে দ্বিগুণ করে এখান দিয়ে বসাইতে হবে। দ্বিগুণ মানে এই 1কে যদি আমি 2 দ্বারা গুণ করি যা হবে দ্বিগুণ, তাহলে এখানে 2 বসাইলাম। ঠিক আছে, 2 বসানোর পরে আমাকে এই জোড়াটা নিচে নামায় ফেলতে হবে। এটা নিচে নামাবো 25। এখানে এমন একটা সংখ্যা বসাবো যাতে এটা মিলে যায় অথবা এটা সে কম হয়। এখন দেখো এখানে এককে 5 আছে, তাহলে কোন কোন সংখ্যাকে গুণ করলে একক স্থানে 5 আসে? যেমন 5 5 গুণ করলে 25, 5 আসে। তাহলে এই নামতার এগুলো, যেমন 9 কখন আসবে? 3 3 গুণ করলে 9 আসবে। 6 কখন আসে? 4 4 16 আসে। আবার 6 6 করলেও 36 6 আসে। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমি যদি এখানে 5 বসাই, এখানে যদি আমি 5 বসাই, এই জায়গায়ও আমাকে সেম সংখ্যা বসাইতে হবে। তাহলে 5 দ্বারা যদি আমি 5কে গুণ করি, 25-এর 2 হাতে আছে, 25-এর 5 হাতে আছে 2, 5 দুগুণে 10, 10 আর 2 12, এটা মিলে গেছে। তাহলে সুতরাং 225 এর বর্গমূল হচ্ছে, এটা হচ্ছে বর্গমূল সংখ্যা। এখানে উত্তর যেটা সেটাকে আমরা এখানে বসাই দিব। ঠিক আছে, আচ্ছা, আরেকটা অঙ্ক হচ্ছে কত? আরেকটা অঙ্ক হচ্ছে 39 69। এটা হচ্ছে খ নাম্বার, 39 69। ঠিক আছে, তাই আমাকে এই ডান দিক থেকে জোড়া করতে হবে। আমি জোড়া করলাম। এবার 39-এর মধ্যে কাকে দিয়ে যায়? যদি 5 5 করি 25, 6 6 করলে 36, তার মানে 6 দিয়ে যাবে। 6 6 36। ঠিক আছে, বিয়োগ করলাম, বিয়োগ করে নামা দিলাম। নামানোর পরে এই সংখ্যাটা আবার ডাবল করব। ডাবল করলে, দ্বিগুণ করলে 6 দুগুণে 12। এবার এই জোড়াটা আমরা নামাই ফেলবো। প্রতি ক্ষেত্রে জোড়া জোড়া নামবে। ঠিক আছে, এখানে কিন্তু একটা একটা নামবে, এখানে জোড়া জোড়া নামবে। এখানে এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যাটা এখানেও বসবে যাতে এটা মিলে যায়। এখন এক স্থানে 9 আছে, তাহলে কত কত গুণ করলে 9 হয়? দেখো, 3 3 গুণ করলেও 9 হয়, সাথে সাথে গুণ করলে এখানে একটা 9 আসে। তাহলে আমরা আগে 3 দিয়ে দেখি, এখানে 3 দিয়ে দেখি। 3 3 9 হয়ে গেছে, 3 দুগুণে 6, 3 একে 3 মিলে গেল। হ্যাঁ, তাহলে সেম ভাবে এটা লিখে ফেলবো যে 39 69-এর বর্গমূল রুট দিয়ে 63 বসাই দিবা। ওকে, এবার আমরা এটা করব 10 704। এদিক থেকে জোড়া, এদিক থেকে জোড়া করো। হ্যাঁ, এখন 1-এর মধ্যে কয়বার যাবে? 1 একে 1। ওকে, এখানে বিয়োগ করলে 1 থেকে গেলে 0 দিলাম। তারপর এই জোড়াটা নামা দিলাম, জোড়াটা হচ্ছে 0 4। আমরা জানি কোন সংখ্যার শুরুতে 0 দেওয়া যায় না, তাহলে এই দুইটা 0 আমার আসবে না, এই দুইটা 0 আমাকে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই একটাকে এখানে আমরা এখন ডাবল করি, বসাই ফেলি 2। তাহলে দেখো এখানে একটা জোড়া নামানির পরও, ধরো একটা জোড়া নামানির পরও কিন্তু যদি আমি এখানে এই শূন্যটা বাদ দিই তাহলে এখানে শুধু 4 থাকে। যদি আমি এখানে 0 রাখি তাহলে এখানে 20 বুঝাচ্ছে, তাহলে এখানে 4 ভাগ যাবে না। তাহলে আরেকটা জোড়া আমাকে নামানো লাগতেছে। কি লিখছি? একসাথে 2 জোড়া নামাতে হলে, দুইটা জোড়া যদি তুমি একসাথে নামা, উভয় দিকে 0 দিতে হবে। তাহলে এখানে একটা 0 দিতে হবে, এখানে একটা 0 দিতে হবে। এই শূন্যটা কেন আসলো? কারণ একসাথে আমি দুইটা জোড়া নিচে, এই জন্য এই শূন্যটা আমি দিলাম এই জোড়ার কারণে, অতিরিক্ত যে জোড়াটা নামলো। এখন এখানে এমন একটা সংখ্যা বসাবো, এমন একটা সংখ্যা এই জায়গায় বসাবো যাতে আমার এটা মিলবে অথবা কম হবে। তাহলে আমি দেখতেছি এখানে 4 কখন হয়? 2 এ 2 গুণ করলেও 4 হয়, 8 এ 8 গুণ করলেও 4 আসে। তাহলে আমি ছোটটা শুরু করি 2 দ্বারা, তাহলে এখানে 2 বসাই। 2 দুগুণে 4, 2 এ 0 0,
2 দুগুণে 4 মিলে গেল। তাহলে সুতরাং 10 704 বর্গমূল 10 704 সমান সমান 102। আশা করি সবাই বুঝতে পারছো। ভিডিওটা তোমরা একবার না বুঝলে আরেকবার দেখবা, দেখে দেখে তোমরা বইয়ের যে বাকি অঙ্কগুলো আছে এগুলো শেষ করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো।